জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক। তিনি সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন। সাদিক, ভোট গণনা কি শুরু হয়েছে কিনা, এই নিয়ে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে প্রায় প্রত্যেকটি কেন্দ্র থেকে চলে 21টি যে কেন্দ্র রয়েছে, 21টি যে ছাত্রাবাস রয়েছে, 21টি যে হল রয়েছে, সে হল থেকে কিন্তু তাদের প্রয়োজনীয় ভোট গণনা শেষে এবং পোলিং এজেন্টদের সাইন শেষে এখানে নিয়ে আসা হয়েছে এবং ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যে। এবং আর আপনাকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে সর্বশেষ ভোট গণনার শুরুর কিছুক্ষণ আগে সম্প্রীতি ঐক্য সংসপ্ত পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, যারা মূলত মার্ক্সবাদী ছাত্র ফ্রন্ট, এই চারটি যারা মূলত সবাই বাম ছাত্র জোট, আসলে বামের বিভিন্ন সংগঠন, তারা এই নির্বাচন বয়কট করেছেন, এই জাকসু নির্বাচনটি বয়কট করেছেন। তারা বলেছেন তাদের বেশ কিছু অভিযোগ তারা তুলে ধরেছেন। তার মধ্যে হচ্ছে যে একটি হচ্ছে যে হাতে কালি দেওয়া হয়নি, হাতে অমোচনীয় যে কালি দেওয়ার কথা রয়েছে সেটি দেওয়া হয়নি। তার সাথে দেরি করে কোনো হলে শুরু করেছেন এমন একটি কথা বলেছেন। অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে, এই ধরনের একটি অভিযোগও তাদের ছিল। একই সাথে তারা অভিযোগ করেছেন যে সুষ্ঠুভাবে প্রশাসনিক যে কার্যক্রমগুলো পরিচালনা হওয়ার কথা ছিল, প্রায় 1.5 থেকে 2 মাস আগে তারা যে প্রস্তুতি নিয়েছেন, সেই প্রস্তুতির পরেও তাদের এই ঘাটতিগুলো, সেটি তারা বলতে চাইছেন যে ইচ্ছাকৃত করা হচ্ছে এবং কোনো দলকে সেই সুবিধাটা পাইয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এবং বাকশাস এবং স্বতন্ত্র একটি জোট, তারা কিন্তু এখনো নির্বাচন বর্জন করেনি। তারা এই নির্বাচনে এখন পর্যন্ত আছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গণনা শুরু হওয়ার পর থেকে আমরা বলতে পারবো, যেহেতু মাত্র ভিপি এবং জিএস পদে 10 জন করে, 5 জন করে, এবং এজিএস পদে 10 জন, খুব বেশি প্রার্থী আসলে নেই। এর ভিতরে তাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো, এবং এই ভোট গণনা শুরু হওয়ার পরে খুব বেশি সময় লাগার কথা নয়, এই কথাটি আমাদেরকে বলেছেন। তবে এই ভোট গণনার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, বিভিন্ন হলের কিছুটা দেরি হয়েছে, বিশেষ করে তাজউদ্দিন হল এবং এর পাশাপাশি যে হল, 2-1টি হল থেকে আসলে দেরিতে এসছে। তো এখন সেই ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা শুরুর পরে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। লোপা, আমরা জানছিলাম জাকসু নির্বাচনে ভোট গণনার খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নূর, জাকসু নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে এবং এই বিষয়ে নির্বাচন কমিশন কি বলছেন? যে একবারে সুনিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে হলে তার যে সমস্ত হলগুলো ভোট শেষ হয়েছে, একটি হল বাদে বাকি সবগুলো হলেরই ভোট শেষ হয়েছে এবং সেখানে যে তথ্য আমরা পেয়েছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 70% কাছাকাছি বা 70%-এর উপরে, কয়েকটি হলে 80% মতো ভোট পড়েছে এমনটি আমরা দেখেছি। এখন এই মুহূর্তে জাকসু নির্বাচনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়াম, সেখানে সবগুলো হলের যে ভোটের ব্যালট বাক্সগুলো রয়েছে আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো ভোট গণনা শুরু হতে পারে। এখনো একটি হল, কবি নজরুল হল যেটি রয়েছে, সেটির যে ব্যালট বাক্স সেগুলো এখন পর্যন্ত এখানে আসেনি এবং যে কারণে ভোট গণনা এখনো শুরু করেননি যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। আজকে পুরো দিন সকাল 9টা থেকে উৎসব মুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা বলতে তারা বলছেন উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে, কিন্তু বিভিন্ন কেন্দ্রে নানা ধরনের অব্যবস্থাপনা ছিল, নানা ধরনের ত্রুটি তারা লক্ষ্য করেছেন। যেটি যে ভোটের যে উৎসব সেটি কিছুটা ম্লান করেছে এবং এটি নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, শিক্ষক রয়েছেন, তারাও বিষয়টি স্বীকার করেছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল তারা নির্বাচন বর্জন করেছে এবং তারা অভিযোগ করেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রাজনৈতিক দল। তারা ছাত্র শিবির নাম উল্লেখ করে বলেছেন যে ছাত্র শিবিরকে বিজয়ী করবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র শিবিরের হয়ে কাজ করেছে। এই কারণে তারা এই অভিযোগকে এনে তারা নির্বাচন বর্জন করেছে এবং তাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি বাম ছাত্র সংগঠনগুলি যে জোট রয়েছে তারাও নির্বাচন বর্জন করেছে এবং তারা বলেছেন যে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে, প্রশাসন তাদের যে নিরপেক্ষ ভূমিকা সেই ভূমিকা ঠিক মতো পালন করতে পারেনি, যার কারণে তারা এই নির্বাচনটিকে একটা প্রাথমিক নির্বাচন। আমরা জানছিলাম জাকসু নির্বাচনের খবর। দর্শক, জাকসু নির্বাচনের আরও খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি নির্বাচন, সেখানে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, নির্বাচন নিয়ে প্রার্থী এবং ভোটাররা কি বলছেন, আপনার কাছে কি তথ্য আছে? ট্রান্সপোর্ট বা পরিবহন চত্বর রয়েছে, সেখানে 3টি প্যানেল, একটি হচ্ছে সম্প্রীতি ঐক্য এবং এর পাশাপাশি আরো 2টি প্যানেল, তারা
সম্মিলিতভাবে একটি প্রেসিং করেছে এবং তারা সেখানে জাতীয় নির্বাচন দিতে বর্জন করেছে। এবং যদি আজকে সারাদিনেই বলি যে আসলে বিভিন্ন প্রার্থী এবং যারা ভোট দিয়েছেন তাদের অভিজ্ঞতা, সেক্ষেত্রে বলতে হয় যে প্রার্থীদের এবং ভোটারদের বেশ কিছু অভিযোগ সকাল থেকেই ছিল। তার মধ্যে অন্যতম অভিযোগটি রয়েছে যে গতকাল রাত মধ্যরাতের দিকে মূলত পোলিং এজেন্ট যে দেওয়া যেতে পারবে সেটি বিষয়ে গতকাল মধ্যরাতে হচ্ছে এই নির্বাচন কমিশন থেকে সেই নির্দেশটি দেওয়া হয়। ফলে বেশিরভাগ প্যানেল থেকে আসলে ওই স্বল্প সময়ের মধ্যে এই পোলিং এজেন্ট নিয়োগ করা এবং তাদেরকে আসলে সে সকল হলে পাঠানো এবং কি উপায় সেখানে তারা কাজ করবে আর সে ব্যাপারে আসলে ধোঁয়াশা থেকে গেছে। ফলাফল যেটি হয়েছে যে অভিযোগটি ছিল যে বিভিন্ন কেন্দ্রে আসলে বিভিন্ন প্যানেল বা প্রার্থীর যে পোলিং এজেন্ট তারা সেখানে প্রবেশ করতে পারেনি বা অনেক ক্ষেত্রে বাধাগ্রস্তের শিকার হয়েছে। অন্যদিকে প্রার্থীদের যে অভিজ্ঞতা, প্রার্থীরা অন্যদিকে আরো কিছু প্রার্থী রয়েছেন যারা বিভিন্ন ধরনের অভিযোগ করেছে। তার মধ্যে একটি হচ্ছে যে ব্যালট পেপারে অনেক প্রার্থীর নাম না আসা, একই সাথে হচ্ছে যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকায় অনেক ভোটারের ছবি না আসা, ছবি না থাকার ফলে সেখানে অন্য কেউ এসে সেই ভোটারের জায়গায় ভোট দিয়ে যেতে পারেন, এরকম অভিযোগ বা এরকম শঙ্কাও তারা জানিয়েছেন। এর পাশাপাশি আমরা একদম বিকেল বেলা ছাত্রদল তারা তো তাদের হচ্ছে নির্বাচন বিধি বর্জন করেছেনই, এর পাশাপাশি এই কিছুক্ষণ পূর্বে আরো 3টি প্যানেল নির্বাচন বর্জন করেছে। জাকসু নির্বাচনের খবর আমরা জানছিলাম।